আচ্ছা, তো আমরা নেক্সট এক্সাম্পলটা দেখব, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টিটিএম এর উপর। যে কয়টা এক্সাম্পল আমরা গতবার দেখে এসেছি, গত কয়েকটা রেকর্ডিং এ আমরা দেখেছি যে সেগুলো আসলে বেসিক্যালি সিনক্রোনাস টিটিএম এর উপরে চলে। এবং আমাদের আরো এক ধরনের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আছে, যেটাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখন এদের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা বোঝার জন্য আমরা এই রেফারেন্স পিকচারটাকে ইউজ করতে পারি। আমরা এটা নিয়ে 2-1 মিনিট কথাবার্তা বলবো, তাদের ডিফারেন্সটা কোথায়, কেন স্ট্যাটিস্টিক্যাল টিটিএম সিকোয়েন্স টিটিএম এর চেয়ে বেটার, বা তার কিছু কি কি জায়গাতে তাদের উন্নতি করার চেষ্টা করেছে স্ট্যাটিস্টিক্যাল টিটিএম। দেন এগেইন আমরা আমাদের ম্যাথটাতে চলে যাব। তো আমরা দেখছি যে এখানে আমাদের সেম 5টা চ্যানেলকে তারা একবার সিনক্রোনাস টিটিএম দিয়ে তাদেরকে মাল্টিপ্লেক্সিং করা হচ্ছে, এবং সেম 5টা চ্যানেলকে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিটিএম দিয়ে আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করা হচ্ছে। তো সিনক্রোনাস টিটিএম এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সিনক্রোনাস টিটিএম সবসময় সবার জন্য ইকুয়াল পরিমাণে জায়গা রাখে। আর আমি দেখছি এখানে হচ্ছে আমাদের 5টা লাইন, 5টা চ্যানেল ABCDE। তার মানে আমাদের যখন মাল্টিপ্লেক্সিং হয়ে আউটপুট তৈরি হবে, আউটপুটের ফ্রেমে আমার 5টাই ডেটা স্লটস থাকে। এবং দেখছি এখানে যে আমি যদি চিন্তা করে দেখি যে এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারভাল, এই ইন্টারভালটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারভাল হয় বা T1 যদি হয়, এই টাইমিং ইন্টারভালটাতে A B আর D ডেটা পাঠাচ্ছে। এই জন্য A B আর D এর ডেটা স্লটটা ফিল আপ আছে, কিন্তু C এবং E এর ডেটা স্লটটা আমরা দেখতে পাচ্ছি এখানে ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। এটা C এবং E এর ডেটা স্লটটা ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। আমাদের সেকেন্ড টাইমিং ইন্টারভালটাতে সেকেন্ড স্লট ফ্রেমটা কিভাবে তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্রেম নাম্বার 1 যদি আমরা চিন্তা করি। এটা হচ্ছে আমাদের ফ্রেম নাম্বার 1। আমাদের ফ্রেম নাম্বার 2 তে বা সেকেন্ড ইন্টারভালের সময় B D আর E পাঠাচ্ছে। সেজন্য B D আর E এর টাইম স্লটটা ফিল আপ হয়ে আছে, A এবং C এর টাইম স্লটটা আমার ফাঁকা আছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমাদের সিনক্রোনাস টিডিএম যখন আমরা ইউজ করি, সিনক্রোনাস টিডিএম কোনো চ্যানেল ডেটা পাঠাক বা না পাঠাক সেটার জন্য সে ডেটা স্লট তৈরি করবে। কেউ যদি বিটস যদি পাঠায় সেই ক্ষেত্রে সে বিটস এর ডেটা স্লটটাকে ফিল আপ করবে। যারা কোনো ডেটা পাঠাবে না তাদের ডেটা স্লটটাকে সে ফাঁকা রেখে দিবে। এটাতে একটা বড় অসুবিধা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু এই ফাঁকা ডেটা স্লটটা কিন্তু সামহাও অন্য কোনো ভাবে ইউটিলাইজেশন করতে পারতাম, অথবা আমার ফ্রেমের সাইজটা এত বড় না রেখে আমি ডাইনামিক্যালি সেগুলোকে ইউজ করতে পারতাম। যে যার যতটুকু জায়গা আছে, যতটুকু দরকার বা যে কয়টা আমার দরকার, শুধুমাত্র সেই কয়টাকেই আমি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করবো, সেই কয়টা আমি স্লট রাখার চেষ্টা করবো। ঠিক এই জন্যই আমাদের নতুন একটা টিডিএম তৈরি করা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। মানুষের বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স উপর ডিপেন্ড করে ডাইনামিক্যালি স্লট অ্যালোকেট করে। এবার আমরা যদি সেম টাইমিং ইন্টারভালের কথাটা এবার স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে দেখব যে T1 টাইমে A B আর D শুধুমাত্র ডেটা পাঠাচ্ছে। সো এখানে A B এবং D এই 3টা স্লটে ডেটা পাঠানো হয়েছে। C এবং E কোনো প্রকার ডেটা পায়নি, কোনো ডেটা পাঠায়নি টাইমিং ইন্টারভাল 1 এ বা ফ্রেম 1 এর সময়, তখন তাদের জন্য ফ্রেমে কোনো জায়গা রাখা হয়নি। এন্ড সেম গোজ ফর দি টাইমিং ইন্টারভাল 2। তো যেটা হলো যে এই মোমেন্টে B D আর E ডেটা পাঠাচ্ছে, সেজন্য এখানে B D আর E এই 3টা ডেটা স্লট তৈরি করা হয়েছে। এবং তৈরি করার পরে তাদের সাথে ডেটা স্লট গুলোকে সেখানে ফ্রেম বন্দি করে তাদেরকে পাঠানো হচ্ছে, মাল্টিপ্লেক্সিং করে পাঠানো হচ্ছে। তো এখানে একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে, বা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সট্রা করে আবার কিন্তু ছোট ছোট করে কিছু স্মল লেটারে কিছু স্লট রাখা হয়েছে পার ডেটা স্লটের পাশে। এই জিনিসটি কেন? এই জিনিসটাকে বলা হচ্ছে, আমাদের কাছে বলা হচ্ছে অ্যাড্রেস স্লট। তো আমরা যদি সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে দেখি, সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে আমি সবসময় আমি এটা জিনিস ধারণা করতে পারি বা ধরে রাখতে পারি, আমার প্রথম যে স্লটটা সেটা সবসময় এ স্লট। সেটা থাকুক বা না থাকুক সেটা সবসময় হচ্ছে আমার এ স্লট। আচ্ছা, তারপরে দ্বিতীয়টা সবসময় হচ্ছে বি স্লট, তৃতীয়টা সবসময় সি স্লট, চতুর্থ সবসময় ডি স্লট, এবং পঞ্চম সবসময় আমার হচ্ছে ই স্লট। তাই তো? তো এটা হলো আরেকটা অ্যারের ইন্ডেক্স পড়ার মতো, যে প্রথমটা হচ্ছে যে প্রথমে আমি সাথে 0 নাম্বার ইন্ডেক্স, তারপর যে 1 নাম্বার ইন্ডেক্স, তারপরে 2 নাম্বার ইন্ডেক্স। এখন ইন্ডেক্সের ভ্যালু আছে কিনা নেই সেটা পরের কথা, কিন্তু সেটা সবাইকে ইকুয়ালি সে সবসময় 5টা ইন্ডেক্সই দিবে এই মোমেন্টে, বা যতগুলো চ্যানেল আছে ততগুলো ইন্ডেক্স সে আমাকে এখানে তৈরি করে রাখবে, সেটা ভর্তি হোক বা খালি হোক সেটা দেখার দরকার। কিন্তু আমরা যদি এই সেকেন্ডটার ক্ষেত্রে যদি খেয়াল করে দেখি, স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর ক্ষেত্রে খেয়াল করে দেখি, আবার প্রথমটা এই ফ্রেমের ক্ষেত্রে, ফ্রেম 1 এর ক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদের A1,
কিন্তু দ্বিতীয় ফ্রেমের ক্ষেত্রে প্রথমটা কিন্তু হচ্ছে আমাদের B1। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমি চিন্তা করে দেখি, আমার দ্বিতীয় স্লটটা কোনো সময় সেটা বিএস স্লট অথবা কোনো সময় সেটা ডিএস স্লট, এটা ডিপেন্ড করছে আমরা কোন চ্যানেল সেই ইন্টারভালে ডেটা পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না। তো যেহেতু এটা ডাইনামিক্যালি অ্যালোকেট হচ্ছে এবং আমার আগের মতো আর বলার কোনো সুযোগ নেই যে প্রথমটা হলেই যে সেটা এ হবে বা দ্বিতীয়টা হলেই সেটা বি হবে বা পঞ্চমটা হলেই সেটা আমাদের ই হবে, সেই জন্য যেহেতু আমার করে বলার কোনো সুযোগ নেই, তো আমরা এখানে কি করছি, আমরা এখানে প্রত্যেকটা ডেটা স্লটের পাশে একটা করে আমরা অ্যাড্রেস স্লট জুড়ে দিচ্ছি। তো এই যে আমাদের এক্সট্রা করে একটা কি করতে হচ্ছে, একটা ওভারহেড আমাদেরকে নিতে হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাড্রেস স্লট। যে আমার অ্যাড্রেস স্লট গুলো কি কাজ করে, অ্যাড্রেস স্লট গুলো আসলে বেসিক্যালি ডেটা স্লটের পাশে থেকে আমার আমার হচ্ছে গিয়ে ডিমাল্টিপ্লেক্সারকে বোঝায় যে তুমি এই যে ডেটাটা পেলে, এই ডেটাটা কোন স্লটে তুমি গিয়ে বসাবে বা কোন আউটপুট চ্যানেলে গিয়ে তুমি বসাবে। যেমন আমরা যদি এখানে চিন্তা করে দেখি, আমাদের এই ডেটা স্লটটার কথা চিন্তা যদি আমরা করি, তাহলে সেটা হলো যে এটা আমাদের এ নাম্বার, এই যখনই হচ্ছে এটা হচ্ছে আমার A1 বা এ চ্যানেল থেকে আসছে, এটা আমি কিভাবে বুঝছি, কারণ তার পাশে খুবই ছোট করে একটা এ ট্যাগ যুক্ত করে দেওয়া হচ্ছে। এটা একটা ট্যাগিং এর মতো, হ্যাঁ, এটা একটা আইডেন্টিফিকেশন ট্যাগের মতো, যে এই স্লটটা কার, এই স্লটটা হচ্ছে বি এর, এই ডেটা স্লটটা কার, এই ডেটা স্লটটা হচ্ছে আমাদের ডি এর। ঠিক এইভাবে এইভাবে বাকি ডেটা স্লট গুলোকে আমরা বুঝতে পারি। তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টিডিএম, যেহেতু সেটা হচ্ছে ডাইনামিক্যাল অ্যালোকেট হচ্ছে, তাহলে আমাকে আমার সুবিধাটা হচ্ছে, আমার অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে আমি আলাদা করে বা এক্সট্রা করে খালি কোনো ডেটা স্লট রাখতে হচ্ছে না, শুধু আমাকে একটু জায়গাটাকে বেশি কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমাকে এক্সট্রা করে প্রতিটা ডেটা স্লটের পাশে একটা একটা করে আমার অ্যাড্রেস স্লট জুড়ে দিতে হচ্ছে। এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এবং সিনক্রোনাস টিডিএম এর মধ্যে পার্থক্য। এবং আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে এই যে অ্যাড্রেস স্লট গুলো আছে, এই অ্যাড্রেস স্লট কিন্তু শুধুমাত্র আউটপুট ফ্রেমে গিয়ে যুক্ত হয়। ইটস অনলি জেনারেটেড ইন দি আউটপুট স্লট। ঠিক আছে, তো শুধুমাত্র আউটপুটের যে ফ্রেমটা আছে, এটা আউটপুট স্লট বা আউটপুট ফ্রেম, ঠিক আছে, আউটপুটের ফ্রেমে করলে আরো ভালো হবে। যে অ্যাড্রেস স্লটটা শুধুমাত্র আউটপুটের ফ্রেমে গিয়ে তারা যুক্ত হয় এবং তাদের কাজ হচ্ছে শুধুমাত্র খুবই ছোট ছোট কিছু বিটস, লেটস সে 2 বিট অথবা হচ্ছে গিয়ে 4 বিটের, এরা হচ্ছে তাদের একটা করে অ্যাড্রেস হতে হয়, মানে ডেটা স্লটের চেয়ে যাতে তাদের অ্যাড্রেসটা অনেক অনেক কম হয় বা সাইজটা যাতে বেশি কম হয়ে থাকে, কারণ তারা শুধুমাত্র ট্যাগিং এর জন্য আছে, শুধুমাত্র পরিচিত করার জন্য এখানে আমাদের আছে। সো এই 2 বিটস বা 4 বিটস এর ডেটা স্লট গুলো শুধুমাত্র আউটপুট ফ্রেমে তৈরি হবে, তার মানে এরা কিন্তু আমার কোনোভাবে ইনপুট স্লট থেকে আসেনি। এই কথাটা এই জন্যই বলছি, কারণ আমরা যখন মাস্কিং করতে যাব, অনেকের মধ্যে কাছে একটা কোশ্চেন থাকে যে আমাদের মাস্ক ইউনিট আসলে ঠিক কেমন হবে, হাউ মাচ উইল গোইং টু বি দা মাস্কিং স্লট, ঠিক আছে। সো মাস্ক শটটা আমার কত হবে, সেটা মাস্ক ইউনিটে কত হবে, সেটা হচ্ছে এখানে আমাদেরকে আবার দেখতে হয়। ওকে, সো তাহলে মাস্ক ইউনিটটা কোনটা হবে, আমরা জানি যে মাস্ক ইউনিট মানে হচ্ছে আমার ইনপুটের স্লটে বা ইনপুটের কথা বলেন অথবা আউটপুটের কথা বলেন, ইনপুট বা আউটপুটের ডেটা স্লটে, ঠিক আছে, ডেটা স্লটে কতগুলো হচ্ছে আমাদের, হাউ মেনি বিটস পার স্লট। তো আমরা যদি এভাবে যদি জিনিসটাকে লিখি, আমরা যদি এভাবে যদি জিনিসটাকে লিখি যে নাম্বার অফ বিটস বা টোটাল বিটস ইন ইচ data slot of the either সেটা ইনপুট স্লট অথবা সেটা আউটপুট স্লট, ঠিক আছে। এবং আমরা এটা বুঝিয়েছি গত কয়েকটা মেথডে যে ইনপুট স্লট এবং আউটপুট স্লটে আমাদের ডেটার সংখ্যাটা বা মাল্টিপ্লিং ইউনিটের সংখ্যাটা আমার কাছে সবসময় সমান থাকে, হয় সিঙ্ক্রোনাইজেশন বিট যুক্ত হলে হতে পারে অথবা সিঙ্ক্রোনাইজেশন বিট না যুক্ত হলে হবে না। এই তো ব্যাপার। তো এখানে আমরা খেয়াল রাখবো যে আমাদের এই যে ডেটা স্লট গুলো আছে, ডেটা স্লটের সাইজ গুলোই কিন্তু হচ্ছে আমাদের আসলে বেসিক্যালি মাস্কিং ইউনিট, যেখানে এ তে কত আছে, বি তে কত আছে, টি তে কত আছে, সো এইগুলো হচ্ছে আমাদের মাস্কিং ইউনিটের হিসাব। আমরা কিন্তু ইনপুট অ্যাড্রেস স্লটটাকে কোনো মতেই কিন্তু আউটপুট মাস্ক ইউনিটের মধ্যে চিন্তা করব না। সো এখানে আমরা একটা কথা লিখে রাখতে পারি, দিস ইজ নট ইনক্লুডেড ইন দ্য ক্যালকুলেশন অফ দি মাস্কিং, দিস ইজ নট ইনক্লুডেড ফর the mask unit calculation.
ওকে, তো আমরা যদি এই আইডিয়াটা সম্বন্ধে জেনে থাকি, তাহলে হচ্ছে আমরা এই স্ট্যাটিস্টিক্যাল টিডিএমটার কি আমরা এখন একটু ম্যাথটা করতে পারি। স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর এই ম্যাথটা আমরা এখান থেকে এবার শুরু করতে পারি। ওকে, সো আমরা এখানে ম্যাথটা শুরু করছি আমাদের যে বর্তমানে যে আইডিয়াটা আমরা দেখলাম সেই আইডিয়ার উপরে ডিপেন্ড করে। তো আমরা যদি এই ম্যাথটা এখন পড়ি, না লেট আস সলভ দিস ম্যাথ। তা আমাদেরকে বলেছে ইউ হ্যাভ 14 সোর্সেস, each creating a 508-bit characters per second. Since only these sources are active any moment, we can use the statistical TDM. তো তারা কিন্তু আমাদের এখানে বলে দিল যে তোমাকে এখন statistical TDM ইউজ করতে হবে। Statistical TDM to combine these sources using the ক্যারেক্টার ইন্টারলেভ। এখানে বেশ কিছু কয়েকটা ইন্টারফেসের কথা এখানে আমাকে তারা বলেছে, কয়েকটা মানে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশনের কথা এখানে তারা আমাকে বলেছে। তো সেহেতু এই জন্য হচ্ছে আমরা কিছু কিছু ইনফরমেশন আমরা এখানে খেয়ালছি, যেহেতু তারা বলছে ইচ ফ্রেম ক্যারিজ 6 স্লটস এট এ টাইম, বাট উই নিড টু অ্যাড 4-bit অ্যাড্রেস টু ইচ স্লট। নাও অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে আমরা কয়েকটা ইনফরমেশন সম্বন্ধে জানলাম যে আমাদের ইনপুটে প্রত্যেকটা ইনপুটের বা প্রত্যেকটা চ্যানেল যে 14টা যে সোর্সেস আমার কাছে রয়েছে, 14 সোর্সেস, ইচ ওয়ান ক্রিয়েটিং এ 508-bit ক্যারেক্টার্স পার সেকেন্ড। তার মানে আমরা যদি চিন্তা করি, আমরা এখানে যে কয়েকটা লাইন আমার কাছে আছে, ধরলাম যে এটা হচ্ছে আমাদের চ্যানেল নাম্বার 1, চ্যানেল নাম্বার 2, চ্যানেল নাম্বার 3, আপ টু করে করে হচ্ছে চ্যানেল নাম্বার 14 পর্যন্ত আমার চ্যানেল আছে। তারা সবাই কি কাজ করছে, প্রত্যেকটা চ্যানেলই 500টা 8-bit ক্যারেক্টার্স পার সেকেন্ড, 8-bit ক্যারেক্টার্স, 8-bit ক্যারেক্টার্স পার সেকেন্ড তারা হচ্ছে থ্রো করছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে যখনই কোনো চ্যানেলটা হচ্ছে, কোনো চ্যানেল এখানে থাকছে, তারা 8-bit 500 ক্যারেক্টার্স করে তারা থ্রো করছে। এখন এই ইনফরমেশনটা দেওয়ার পর তারা আমাদেরকে বললো যে যদি তুমি স্ট্যাটিস্টিক্যাল টিডিএম ইউজ করতে চাও, তোমার এখানে 6টা করে স্লট, ইচ ফ্রেম ক্যারি 6 স্লটস এট এ টাইম। দেখেন, তারা কিন্তু আমাকে ইচ্ছা করে বা এক্সট্রা করে কিন্তু কখনোই বলেনি যে আমার কয়টা চ্যানেল পার্টিকুলার মোমেন্টে অ্যাক্টিভ থাকবে। অথবা আমি যদি চিন্তা করতে চাই, আমি স্ট্যাটিস্টিক্যাল টিডিএম না চিন্তা আমি সিনক্রোনাস টিডিএম এর কথা যদি চিন্তা করতাম, আমার সিনক্রোনাস টিডিএম এর জন্য তারা আমাকে বলছে তোমার ফ্রেমে 6টা স্লটস আছে। তাহলে যেহেতু আমরা জানি ইনপুটে যতগুলো চ্যানেল থাকে, আউটপুটে আমাদের ঠিক ততগুলো স্লট তৈরি হয় পার ফ্রেমে। ওকে, তার মানে আমি কিন্তু এই লাইনটা থেকে বুঝতে পারি যে আমার যে কোনো মোমেন্টে 6টা চ্যানেল আমার ডেটাকে ক্যারি করছে। আমরা সিনক্রোনাস টিডিএম এর এক্সাম্পলটা দিয়ে এটা আমরা একটু বুঝতে পারলাম যে আমাদের যে কোনো মোমেন্টে আমার 6টা চ্যানেল আমার কাছে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো এটা হতে পারে আমাদের স্লট নাম্বার 1, এটা আমাদের স্লট নাম্বার 2, এটা আমাদের স্লট নাম্বার 3, 4, 5 এবং 6। ঠিক আছে, এটা আমার স্লট হলো। কিন্তু বলছে প্রত্যেকটা স্লটকে যদি স্ট্যাটিস্টিক্যাল টিডিএম, এখন এই স্লটটা কার স্লট, এটা কি চ্যানেল নাম্বার 1 এর, নাকি চ্যানেল নাম্বার 2 এর, নাকি চ্যানেল নাম্বার 3, নাকি চ্যানেল নাম্বার 4, এন্ড সেম গোস ফর দিস ওয়ান। তো এইটাকে ব্যাখ্যা করার জন্য তারা আমাদের কাছে কি করলো, তারা এখন বললো যে তোমাকে আমাদের হচ্ছে কি 4টা 4-বিটের অ্যাড্রেস ইচ স্লটে আমাকে ক্যারি করতে হবে। তো এই জন্য আমরা এখানে কি করলাম, এখানে আমরা কি করেছি, প্রত্যেকটা স্লটের পাশে পাশে আমার কি করেছি, আমি আমি হচ্ছে একটা একটা করে অ্যাড্রেস স্লট যুক্ত করে দিয়েছি। কয় 8 বিটে, 4 বিটে এক একটা অ্যাড্রেস স্লট। তার মানে এই যে আমি এখানে দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা স্লট হচ্ছে আমার 4 বিটের করে। ওকে, এই প্রত্যেকটা স্লট হচ্ছে আমার 4 বিটের করে একটা করে অ্যাড্রেস। এখানেও 4 বিট, এখানেও 4 বিট, এখানেও 4 বিট, এই জায়গায় 4 বিট, এই জায়গাতে হচ্ছে আমাদের 4 বিট। এখন কথা হচ্ছে এটাতে আমি অ্যাড্রেস বিট সম্বন্ধে জানলাম, যেটা হচ্ছে আমাদের 4 বিট 4 বিটের করে। হাউ মেনি মাল্টি মানে মাল্টিপ্লেক্সিং ইউনিটটা কত, হোয়াট ইজ মাই নাম্বার অফ দি বিটস ইন ইচ আউটপুট ডেটা স্লট বা ইনপুট ডেটা স্লট, আমার কতগুলা করে মাস্কিং করেছে। এবং আমরা যেহেতু জানি মাস্কিং এবং ইন্টারলিভিং একে অপরের সিনোনিমাস, তো তার মানে আমাদের ইন্টারলিভিং ইউনিট কত সেটা আমি জানতে চাচ্ছি। এখানে দেখুন তারা আমাদেরকে বলেছে আমরা ক্যারেক্টার ইন্টারলিভিং ইউজ করতে চাই। তার মানে হচ্ছে আমরা এখানে 8 বিটের ক্যারেক্টারকে প্রত্যেকটা স্লটে বন্দি করছি। তার মানে ইনপুট থেকে যখন আসছে আমাদের টাইমিং ইন্টারভ্যাল T1 এর ক্ষেত্রে আমরা যদি ধরি, এখান থেকে আমাদের একটা ক্যারেক্টার যাচ্ছে, ক্যারেক্টার যাচ্ছে, এখান থেকেও আমাদের একটা ক্যারেক্টার যাচ্ছে, মানে প্রত্যেকটা আমাদের এই যে ডেটা স্লট গুলো আছে, ডেটা স্লটে 1 ক্যারেক্টার। আবার যেহেতু তারা বলেছে এখানে 8 বিটের একটা ক্যারেক্টার, এটা আমাকে খেয়াল রাখতে হবে যে কয় বিটের ক্যারেক্টার, 8 বিটের এক একটা, 8 বিটস
আমার প্রত্যেকটা ডেটা স্লটে আছে। ঠিক আছে, 8 বিট আমার প্রত্যেকটা ডেটা স্লটে এই জায়গাতে গিয়ে আমার আছে। Okay? তাহলে এই হচ্ছে আমরা মোটামুটি আমাদের আমাদের আউটপুটের একটা করে ফ্রেম তৈরি হচ্ছে। তো আমরা যদি এটা জানতে পারি, এখন আস্তে আস্তে আমরা আসেন আমাদের ক্যারেক্টারে আমরা ইনফরমেশন গুলোকে গ্যাদার করতে স্টার্ট করি। তো আমরা যেভাবে নর্মালি ম্যাথ গুলো করেছি সিনক্রোনাস টিডিএম এ, আমরা সেভাবে এই ম্যাথ গুলো করব। তো এখানে আমরা এখন আউটপুটের প্রথমে আমরা এখানে বের করতে যেটা আমাদের চোখের সামনে আছে সেই ম্যাথটা আগে আমরা বের করেছি। এ নাম্বার ম্যাথে তারা আমাকে বলেছে আমাদের আউটপুটের সাইজটা কত হবে। ওকে, ফাইন, ভালো কথা। তার মানে আমাদের আউটপুটের সাইজটা কত হবে, আমরা যদি চিন্তা করি আউটপুটের ফ্রেমের সাইজটা কত হবে সেটা যদি আমি চিন্তা করতে চাই, তার মানে আমাকে তারা বলছে তোমার একটা ফ্রেমে কতগুলো টোটাল বিটস আছে। তো আমি যদি এই স্লটটার কথা যদি চিন্তা করি, দেখেন এই স্লটটার কথা যদি আমি চিন্তা করি, আমি একটু যদি মনে করেন একটু এটাকে একটু জুম করে যদি দেখি এখানে কি কি আছে, এখানে যদি আমি একটু জুম করে দেখি তাহলে এখানে আমাদের প্রথমত 8 বিট আমাদের ডেটা আছে, প্লাস হচ্ছে আমাদের 4 বিটের একটা অ্যাড্রেস আছে, তাই তো। 8 বিটের ডেটা আছে, 4 বিটের হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস আছে। তাহলে আমার এই বিটে টোটাল কতগুলো বিটস পড়লো, 4 আর 8 হচ্ছে আমাদের টোটাল পড়লো হচ্ছে 12 বিটস, তাই তো। 4 আর 8 আমাদের পড়লো হচ্ছে টোটাল হচ্ছে আমাদের 12টা করে বিটস পড়লো। নিশ্চয়ই এই টাইপে যেহেতু আমাদের 6টা স্লটে ঠিক একই টাইপের কাজ হচ্ছে, 6টা স্লটে, তার মানে এখানেও আমাদের 12টা বিটস রয়েছে, 8 আর 4 12। এখানেও আমাদের 12টা বিটস রয়েছে, এই জায়গাতে আমাদের 12টা বিটস রয়েছে, এই জায়গাতেও 12টা, এই জায়গাতেও 12টা। তার মানে হচ্ছে আমাদের 6টা স্লটে প্রত্যেকটাতে 12টা করে বিটস আছে, তার মানে 6 12 72, যেটাকে আমরা এখান থেকে দেখাতে পারি যে আমাদের ফ্রেম সাইজ আসলে বেসিক্যালি কি হচ্ছে, প্রত্যেকটা ফ্রেমে বা প্রত্যেকটা স্লটে স্লট সাইজ ইনটু হচ্ছে স্লট নাম্বার, তাই তো। স্লট সাইজ ইনটু হচ্ছে স্লট নাম্বারস, কতগুলা করে টোটাল স্লটস আছে এবং তার প্রত্যেকটা স্লটে কতগুলো করে বিটস আছে। তাহলে আমাদের স্লট কতগুলো আছে, স্লট সাইজ কত, 8 আর হচ্ছে 4, আর কতগুলো টোটাল স্লটস আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি হচ্ছে, সরি, দেখতে পাচ্ছি হচ্ছে 6টা, এই তো। তাহলে 6 12 72টা হচ্ছে আমার ফ্রেমের সাইজ। ফাইন, ভালো কথা, 72টা হচ্ছে আমাদের ফ্রেমের সাইজ। আচ্ছা, আউটপুটের ফ্রেম রেট কত এটা আমরা পরে আসি, আমরা নিজেদের মতো করে একটু ম্যাথসটা করতে থাকি। তো জানি যে হচ্ছে আমাদের এখানে প্রথমত যে ইনফরমেশনটা দিল, আমরা দেখতে চাই যে ইনপুট ডেটা রেটটা কত। কারণ আমরা ইনপুটের ডেটা রেট থেকে ইনপুটের বিট ডিউরেশন পাবো, ইনপুটের বিট ডিউরেশন থেকে ইনপুটের স্লট ডিউরেশন আমরা পাবো, এবং ইনপুটের স্লট ডিউরেশন থেকে আমরা হচ্ছে বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা আউটপুটের ফ্রেম ডিউরেশন কত, আউটপুটের ফ্রেম ডট কত এবং আউটপুটের ডেটা রেট কত সেটা আমরা কন্টিনিউসলি বের করতে পারবো। তো ইনপুটের ডেটা রেটটা কত, আমাদের ইনপুটের ডেটা রেট হচ্ছে, আমাকে এখানে বলেছে প্রত্যেকটা ক্যারেক্টার, আমরা প্রত্যেকটা চ্যানেল, সরি প্রত্যেকটা চ্যানেল হচ্ছে আমাদের 500টাই 8 বিট করে ক্যারেক্টার পার সেকেন্ডে ট্রান্সফার করে। তার মানে আমাদের ইনপুটের ডেটা রেট কত, প্রত্যেকটা ক্যারেক্টার 500টা 8 বিটের ক্যারেক্টার করে ট্রান্সফার করছে। তার মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের 4 kbps এর একটা হিসেব আছে, তাই তো। কেনটা আমি 500 দিয়ে 8 দিয়ে গুণ করলাম, মানে 500টা করে তারা ক্যারেক্টার পাস করছে, প্রত্যেকটা ক্যারেক্টারের সাইজ হচ্ছে 8 বিট করে। তো ইনপুটের ডেটা রেট কত পার চ্যানেলের জন্য, পার চ্যানেলের জন্য ইনপুটের ডেটা রেট হচ্ছে 4000 বিটস, অথবা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে 4 kbps স্পিড, তাই তো। এখন আমরা জানি যে ইনপুটের ডেটা রেট থেকে যেহেতু রেট এবং হচ্ছে, আমরা যদি এখান থেকে একটু চিন্তা করে দেখি, যেহেতু রেট এবং ডিউরেশন একে অপরের পাল্টাপাল্টি বা একে অপরের ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে আমাদের ইনপুটের ডেটা রেট যেটা আসলে ইনপুটের বিট রেটের সমান, তাহলে আমরা দেখতে চাচ্ছি ইনপুটের পার বিটস এর ডিউরেশন কত। সো ইনপুটের বিট ডিউরেশন যদি আমি এখন চিন্তা করি, ইনপুটের বিট ডিউরেশন হচ্ছে 1/4000, এটা হচ্ছে আমার সেকেন্ড আসবে। এখন আমি চিন্তা করব, আমি যদি একটু দেখি, খেয়াল করে দেখি, আমাদের ইনপুটের ডেটা রেট, আমাদের ইনপুটে কি হয়, ইনপুটের হচ্ছে আমাদের যে স্লট ডিউরেশনটা সেটা হচ্ছে আমাদের আউটপুটের ফ্রেম ডিউরেশনের সমান, তাই তো। ইনপুটে যেটা স্লট ডিউরেশন সেটা হচ্ছে আমাদের আউটপুটের ফ্রেম ডিউরেশনের সমান। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দেখব যে ইনপুটের
আমাদের স্লট ডিউরেশন কত। যেহেতু আমরা এখানে দেখতে পেয়েছি, এখানে আমরা একটু আগে বের করেছি, আমরা এখানে ডিসাইফার করে দেখেছি যে পার ফ্রেম 6টা স্লটস ক্যারি করে এবং ইন্টারভাল করেছে, কত ইন্টারভাল করেছে, তারা হচ্ছে একটা ক্যারেক্টার করে তারা ইন্টারলিভ করে। তার মানে হচ্ছে পার স্লটে বা পার আউটপুটে যে 6টা করে স্লট ছিল, পার স্লটে তারা একটা করে ক্যারেক্টারকে মাস্কিং করছে, তাই তো? একটা করে ক্যারেক্টারকে তারা হচ্ছে মাস্কিং করছে। তার মানে হচ্ছে আমার একটা স্লটে, ইনপুটের একটা স্লটে আমার কতগুলো করে বিটস আছে, আউটপুটের একটা করে, আউটপুটে সরি 8টা করে হচ্ছে আমাদের বিট রয়েছে। তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে হচ্ছে আমরা 4000 ইন্টু হচ্ছে যে তার মাস্কিং ইউনিট হচ্ছে যে 8, তার মানে আমরা 8 ডিভাইডেড বাই 4000 সেকেন্ড। এটা কিসের স্লট ডিউরেশন? এটা কিসের ডিউরেশন হচ্ছে ইনপুটের স্লট ডিউরেশন। যেহেতু আমরা জানি ইনপুটের স্লট ডিউরেশনই আসলে আউটপুটের আমার ফ্রেম ডিউরেশনের সমান। রিমেম্বার, ইনপুটের স্লট ডিউরেশনটাই আউটপুটের ফ্রেম ডিউরেশনের সমান, এটা আমরা গত কিছু ম্যাথে আমরা দেখেছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি আউটপুটের যে টোটাল যে ফ্রেমটা রয়েছে, এই টোটাল ফ্রেমটার, এই 72টা বিটস এর টোটাল ফ্রেমটা আসলে বেসিক্যালি কি করছে, এদের আউটপুটের স্লটটা হচ্ছে, টাইমিংটা হচ্ছে এরা 4 ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই 4000 বিটস, সেকেন্ড হবে, তাই না? এটা হচ্ছে যেহেতু বিটস, এটা হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা এখান থেকে বের করলাম আউটপুটের ফ্রেম ডিউরেশন। এখন দেখেন আউটপুটের ফ্রেম ডিউরেশন আমার কাছে আছে, তার মানে হচ্ছে আমাদের আউটপুটের ফ্রেম রেটটা আমরা এখান থেকে বের করতে পারবো। উই ক্যান ফাইন্ড দ্য ফ্রেম রেট ফ্রম, কি করে দিব? শুধুমাত্র উল্টে যদি দিই, যেহেতু বিট এর ডিউরেশন এবং হচ্ছে রেট একে অপরের ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এখান থেকে কত বের হবে? এখান থেকে আমাদের আউটপুটের ফ্রেম রেট বের হবে এত এফপিএস, 500 এফপিএস আমার এখান থেকে বের হচ্ছে। তো তার মানে আমি আউটপুটের ফ্রেম রেট দেখে ফেললাম। তো তারপরে তারা আমাদেরকে বলতে পারে, যেহেতু আমার তারা বলেছে, এখানে দেখেন তো আউটপুটের ফ্রেম রেট কত, বি নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমি এখান থেকে বের করলাম। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ এন আউটপুট ফ্রেম? আউটপুট ফ্রেমের ডিউরেশনটা আমি এখান থেকে বের করেছি। তো বেসিক্যালি এটা হলো আমাদের সি নাম্বারের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের বি নাম্বারের অ্যান্সার, আর এ নাম্বারের অ্যান্সার তো আমরা আগেই এই জায়গা থেকে বের করেছি। এবং তারা চিন্তা করে দেখতে করছে আমাকে যে তোমার আউটপুটের ডেটা রেট কত, ঠিক আছে? আচ্ছা, ডি নাম্বার কোশ্চেনে তারা আমাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ এর আউটপুটের ডেটা রেট। তো আমরা জানি যেহেতু হচ্ছে আমাদের আউটপুটের ডেটা রেট আমি চিন্তা করতে চেষ্টা করি, তাহলে আমাদের সহজ হিসাব হচ্ছে আমাদের কাছে ফ্রেম রেটও আছে। আউটপুট ডেটা রেট অথবা আউটপুট বিট রেটটা আমাকে যদি কেউ বের করতে বলে, ডেটা বা বিট রেট, সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রেম, এই সূত্রটা আমি ইউজ করতে পারি, ফ্রেম রেট ইনটু হচ্ছে আমাদের ফ্রেম সাইজ। আমরা ফ্রেম রেটও ব্যবহার করলাম, ইনটু হচ্ছে আমরা ফ্রেম সাইজটাকে নিয়ে আসতে চেষ্টা করছি। তাহলে আমাদের ফ্রেম রেট কত? এখান থেকে জানি হচ্ছে 500 এফপিএস, মানে প্রতি সেকেন্ডে 500টি আমাদের ফ্রেম ট্রান্সফার হচ্ছে। আর পার ফ্রেমে আমাদের কতগুলো করে বিটস আছে? পার ফ্রেমের সাইজ কত? 72 বিটস। তার মানে হচ্ছে 500টা বিট প্রতি সেকেন্ডে ট্রান্সফার হচ্ছে, প্রতি ফ্রেমে আমার 72 করে বিটস রয়েছে, তাই তো? এখন যদি এটাকে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি, we're going to get the result for 500 into 72, which is going to be as 36,000 অথবা বিপিএস, অথবা সেটাকে আমরা বলতে পারি 36 কেবিপিএস। সো আমাদের 36 কেবিপিএস এর করে আমরা এখান থেকে এতগুলো ডেটা রেট পাবো। এটা হচ্ছে আমাদের ই নাম্বারের অ্যান্সার। এবং এক্সট্রা করে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করতো যে তোমার আউটপুটের বিট ডিউরেশন কত, আউটপুটের পার বিটের ডিউরেশন কত, উই জাস্ট সিম্পলি ফ্লিপ দ্য সুইচ, 31 ডিভাইড বাই 36 10⁻⁻6, যে বলে যেটা অ্যান্সার হতো সেটাই হচ্ছে আমাদের, এটা সেকেন্ডে যত ডিউরেশন সেটা হচ্ছে আমাদের সেকেন্ড, সো ইট উইল বি আওয়ার অ্যানাদার অ্যান্সার। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দি স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর ম্যাথ বললে আমাদেরকে ঠিক এইভাবে ম্যাথটা করতে হবে, এইভাবে কোনো ধরনের পার্থক্য আমাদের সিনক্রোনাস টিডিএম এর সাথে নেই, শুধু একটু নতুন করে আমাদের এখানে পার বিটের সঙ্গে, আমার পার অ্যাড ডেটা স্লটের সঙ্গে পার
বিট অ্যাড্রেস বা বিট স্লটটা বা অ্যাড্রেস স্লটটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। So this was all about the math for the statistical TD. Thank you everyone.